এবারের রমজান এতটাই আরামদায়ক যে একদম ক্লান্তি ছাড়াই খুব দ্রুত মনে হয় কেটে যাচ্ছে। আর এইদিকে অন্য অন্য মাসের তুলনায় আমার মনে হয় রমজান মাসে একটু কাজ বেশি। আর যেহেতু আমি আগে থেকে এবার গুছিয়ে রাখিনি, আমার তো সবই একদম কাজ জমা হয়ে আছে। আর এখানে একটু একটু করে গোছাচ্ছি। আগে থেকে কাজ গুছিয়ে না রাখলে আসলে অনেক কাজ জমা হয়ে যায়। আর রমজান মাসে আমার মনে হয় অন্য অন্য মাসের থেকেও জিনিসপত্র একটু বেশি লাগে। আর এখানে আমার কয়েকটা বয়ম দরকার ছিল, তো আপনাদের ভাইয়া আমাকে এখানে কয়েকটা বয়ম এনে দিছিল। তবে আমার পিঙ্ক কালারের বয়মটা খুবই পছন্দ হয়েছে, আর সবগুলো বয়মই খুব সুন্দর ছিল। তো এখানে একে একে সবগুলো ভরে নিচ্ছিলাম। এখানে একটাতে ট্যাং নিলাম। আর এবারের রমজানও এত আরামদায়ক, একদম পানির পিপাসা নাই, কোনো কিছু নাই, ক্লান্তি নাই। আলহামদুলিল্লাহ খুব দ্রুতই মনে হয় কেটে যাচ্ছে। আর এখানে একে একে বয়মগুলো পুড়িয়ে নিচ্ছিলাম, যা যা দরকার, চিনি, চাপাতি। কারণ আমি আগে যেহেতু প্রথম 2 দিন যেহেতু বাবার বাড়ি ছিলাম, আমার তেমন একটা গোছানো হয়নি। আর এত ব্যস্ততার জন্য লং ভিডিও দেওয়া হচ্ছে না। তারপরও কিছু মানুষ মনে করে আমি সারাদিন ঘুমাই, আমি কোনো কাজ করি না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তারা নিশ্চয়ই আমার কাজগুলো করে দিয়ে যায়। এমনও দেখা যায় যে কাজটা আমার করতে 5 মিনিট লাগবে, সেটা ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে। তো সেজন্যই আমি ভিডিও ছাড়াই কাজগুলো করে ফেলি। তো কিছু কিছু মানুষের ধারণা যে আমি কোনো কাজ করি না, ইফতার বানাই কি বানাই না, বা কোথায় খাই বা কিনে এনে খাই নাকি আমি বুঝি না, তাদের এত কেন মাথা ব্যথা? আমার সংসার, আমি বুঝবো কি করতে হবে নাকি না করতে হবে। ভাই, আপনাদের এত টেনশন নেওয়ার দরকার নাই। তো যাই হোক, আর এখানে জাস্ট আমি অল্প কিছু কাজ দেখালাম। এছাড়াও কিন্তু অনেক কাজ থাকে, যারা আমার গৃহিণী আপুরা আসতে সবাই জানে। তারপর এখানে চলে আসলাম রান্নার কাজে। এখানে মাছ ভাজতে বসিয়ে দিলাম, এটা ছিল মেবি কালগুনিয়া মাছ, দেন পেঁয়াজু। আর এখানে আপনাদের ভাইয়া আসলে ইফতার করতে বাসায় আসতে পারে না, তাই আমারও তেমন একটা বিভিন্ন রকমের আইটেম বানাইতেও ইচ্ছা করে না। আর আমার ইফতারও তেমন একটা ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, তারপরও বানাতে হয়। আপনাদের ভাইয়া না আসলেও তো এখানে টুকিটাকি ইফতারের আইটেম বানিয়ে নিচ্ছিলাম, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, দেন ছোলা। কারণ যেহেতু বাসায় আরো মানুষ আছে, তো আমি না খাইলেও বানাইতে হবে। তো সেখানে মনে হয় প্রথম 2 দিনই ইফতার করতে ভাল লাগছিল। আর একদিন আপনাদের ভাইয়ার সাথে ইফতার করতে ভাল লাগছিল। আর আপনাদের ভাইয়াও ইফতারের টাইমে আসতে পারে না, আর আমারও ভালো লাগে না ইফতার করতে। তেমন একটা ভাজা পোড়াও আসলে খাইতেও ইচ্ছা করে। ইফতারের টাইমে সবকিছু না নিয়ে বসলেও ভালো লাগে না, আসলে সব দিকেই সমস্যা। আর এখানে ইফতারের সাথে সাথে যে আমি সেহারির রান্নাটাও বসিয়ে দিলাম, কারণ রাতে রান্না করা খুবই ঝামেলা আমার মনে হয়। তো এখানে আজকে কয়েকদিন শাক আনতে বলতেছিলাম, তো লাল শাক নিয়ে আসছিল। আসলে রোজার মাসে খাওয়া নিয়ে যত সমস্যা, আমার মনে হয় এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। দেন এখানে একটু লাল শাক ভাজি করে নিলাম। আর আমার ইফতার এই যে এই চূড়া আর চিরা আর কলা দুধ, এই আমার ইফতার।